দেখুন কত সুন্দর বিটুলি পুঁই শাক। দেখুন এই ধনেপাতা তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের কিন্তু নদীর চুনো মাছ নিয়ে এসেছি। এই নদীর চুনো মাছ দিয়ে রসা হবে, আর তার সাথে থাকছে পুঁই শাকের বিটুলি। তো বন্ধুরা দেখুন, বিটুলি পুরো ভরে গেছে। এই বিটুলিওয়ালা পুঁই শাক কিন্তু দুর্দান্ত খেতে লাগে, আর এইটা প্রত্যেকটা মানুষই পছন্দ করে। তো আজকের হবে বিটুলি পুঁই শাকের চচ্চড়ি, আর তার সাথে থাকছে নদীর চুনো মাছের রসা। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আপনারা কিন্তু প্রথম থেকে ভিডিওটা দেখবেন। তো দেখুন বন্ধুরা, পুঁই শাকটা শুধু দেখুন। আর আপনাদের যদি এই রকম বিটুলিওয়ালা পুঁই শাক খেতে খুব ভালো লাগে, তো আমাকে কমেন্টে কিন্তু জানাবেন। দেখুন পুরো থোকা থোকা বিটুলি, বিটুলি একদম ভর্তি। তো বন্ধুরা, এই বিটুলি পুঁই শাকের কিন্তু দাম অনেক বেশি, আর এটা আমাকে একজন দাদা খেতে দিয়েছে। তো চলুন আজকের এই দুটো রেসিপি বানানো যাক। তো বন্ধুরা, এই কিন্তু বিটুলি পুঁই শাকটা সত্যি খুবই ভালো লাগে, আপনারা যেমন করেই রান্না করেন না কেন। আর এই বিটুলিওয়ালা পুঁই শাক কিন্তু আমি এই প্রথম খাচ্ছি শীতের শুরুতেই। তো খুব এক্সাইটেড, আজকের এই চচ্চড়িটা খাওয়া হবে বিটুলি পুঁই শাকের। আর এই মাছটা দেখুন কতটা সুন্দর আর কতটা ফ্রেশ মাছ। এগুলো নদীর চুনো, খেতেও খুব ভালো লাগে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখেছেন বিটুলিগুলো, শুধু দেখুন কত সুন্দর বিটুলি এইগুলো। এই যে বিটুলি পুঁই শাকগুলো খেতে কি ভালো লাগে, আর এই সময় বাজারে কি দাম বিটুলি পুঁই শাকের। আমার তো খুব ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে আমাকে জানাবেন কমেন্টে। দেখুন এমনি নর্মাল যে পুঁই শাক, তার থেকে অনেক গুণ বেশি ভালো লাগে খেতে। দেখেছেন কি সুন্দর, দেখুন বিটুলি পুঁই শাক। বসে পড়েছি মাছ কাটতে। তো দেখুন এখন মাছ কেটে নেব। এই মাছগুলোকে কিন্তু খেতে খুব সুন্দর, আর কাটাটাও খুবই সহজ। দেখুন কিভাবে কেটে নিচ্ছি মাছটা। এত পরিষ্কার চকচকে মাছ, গায়ে যে আঁশ আছে সেটাও বোঝা যায় না। হয়ে গেল মাছ কাটা। তো বন্ধুরা, এই রকম করে সবগুলো মাছ পরিষ্কার করে কেটে নেব। ছাওয়ায় বসে বসে মাছ কেটেছি, খুব ঠান্ডা লাগছিল। এখন রোদে বসে আমি পুঁই শাক কাটবো। বিটুলিগুলো আগে ভেঙে নেব, তারপরে শাক কাটবো। কি সুন্দর হয়েছে। পুঁই শাকের থেকেও বিটুলিওয়ালা পুঁই শাকের টেস্ট অনেক বেশি। মাছ মাংসের থেকেও এইটা কিন্তু লোভনীয়, বিটুলিওয়ালা পুঁই শাক। আমার তো মনে হচ্ছে কখন রান্না হবে আর খাবো বসে বসে এই বিটুলিওয়ালা পুঁই শাক চচ্চড়ি। কি সুন্দর ফুল এসছে দেখুন, এগুলো থেকেই বিটুলি হবে।
দেখুন কত সুন্দর বিটুলি পুঁই শাক, আর কতগুলো হয়ে গেছে। এবারে ডাঁটাগুলো আমি কেটে নেব। উনুন জ্বালিয়ে দিয়েছি, কড়াটাও গরম হয়ে গেছে। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। এখন আমি মাছে নুন হলুদটা মাখিয়ে নেব। নদীর যে চুনো মাছের রসা হবে, তার জন্য ঠিক এই রকমভাবে আলু কাটা হবে, একদম সরু সরু ভাজা আলুর মতো। মাছ ভাজার তেলের ওপরে আর একটু তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা তুলে দিলাম। পেঁয়াজের মধ্যে আলুটাও দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবং হলুদ, গুঁড়ো লঙ্কা অল্প করে, কালারও হবে একটু ঝালও হবে। অল্প একটু আদা নিয়ে নিয়েছি আর অল্প করে রসুন নিয়ে নিয়েছি। আদা রসুন বাটা টমেটো একসাথে দিয়ে দিলাম। লঙ্কা ধুয়ে নিয়েছি, কটা কাঁচা লঙ্কা এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দেবো। ঝাল ভালোই বেরোবে, অসুবিধে হবে না। দেখুন আলুগুলো কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এই ভাজা কিন্তু খাওয়া যাবে, কত সুন্দর দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন সেদ্ধ হয়ে গেছে আর কি সুন্দর, মশলাগুলো একদম ভাজা হয়ে গেছে, ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এখন আমি মাছ দিয়ে দেবো। মাছটা ঢুকিয়ে দিয়েছি, খুব জোরে জ্বলছে, একটু বের করে নিয়ে হালকা করে দিই জালটা। আস্তে আস্তে ফুটুক, আর বাগান থেকে কটা ধনে পাতা তুলে আনি। বাগান মানে কি একদম কাছেই। কত সুন্দর ধনে পাতা হয়েছে আর কত বড় বড় হয়ে গেছে। এর আগের দিন কেটে তরকারিতে দিয়েছিলাম, কত ছোট ছোট পাতা ছিল, এখন কত বড় বড় পাতা হয়ে গেছে। আর কি সুন্দর হয়েছে গাছগুলো। এই রকম করে কুচবো না, একটা একটা করে পাতা তুলে নেব।
পাতাগুলো দেখুন একদম সবুজ হয়ে আছে। এইরকম গাছ থেকে ধনেপাতা তোলার কি মজা। গত বছরেও ওরকম করেছিলাম, মুড়ি মেখে ছানা মুড়ি করবো, ছুটে ধনেপাতা তুলতে আসবো গাছ থেকে। অনেক সময় রাত্রে এসেও ধনেপাতা কেটে নিয়ে গেছি। দেখুন এই ধনেপাতা তুলে নিয়েছি, অনেকগুলো হয়ে গেছে, চেপে চেপে নিয়েছি, অনেকটাই হয়েছে, এইগুলোই দিয়ে দেব। গাছগুলো একটু মাটি ছেড়ে ছেড়ে বেরোচ্ছে হালকা হালকা। হ্যাঁ দারুণ হয়েছে, অনেক ইয়ে হয়েছে, গাছগুলো লেগে এই গেছে। যে গাছগুলো বেশ ভালো লেগেছে। দারুণ, এদিকে বিনসগুলোও ভালো হয়েছে। হ্যাঁ, ধনে পাতাটা ধুয়ে জল ঝরিয়ে ওর থেকে এইভাবে দিয়ে দেবো। বিটুলি চচ্চড়ির জন্য আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি। তো পুঁই শাক বিটুলি রান্না করব, তার জন্য ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা হালকা ব্রাউন হবে, দিয়ে দেব জিরে আর কালো জিরে ফোড়নে, আলু, হলুদ দিয়ে দিলাম, ঝালের জন্য গুঁড়ো লঙ্কা, স্বাদ মতো নুন। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি শাক তুলে দেব। দেখুন বিটুলি, আদা সর্ষে জিরে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছি। এই বাটা মশলাটা দিলে কিন্তু দারুণ টেস্ট হবে। এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। হয়ে এসছে, আর 5 মিনিট বাকি আছে, নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। চচ্চড়ি হয়ে গেছে, শীতের সময় চচ্চড়ি, বাহ দারুণ। শীতের সময় সব মানুষই চচ্চড়ি খেতে ভালোবাসে, মানে কত রকমের ডালনা, দেখুন কত সুন্দর হয়েছে। হালকা হালকা আলু আছে, তার সাথে শাক, একদম লোভনীয় হয়ে গেছে একটা, দেখেই এক্ষুনি খেতে ইচ্ছে করছে। খেতে কেমন হবে জানি না, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা দানা দানা মতো হয়ে আছে, বিটুলিগুলো কত সুন্দর একটা দানা দানা মতো।
পুটুলি চচ্চড়ি, গরম গরম ভাত ধোঁয়া উঠছে। ঝাল ঝাল হয়েছে, আর কুচকুচ করে বুটুলিগুলো গালে পড়ছে, কি সুন্দর মুটমুট করছে। আর তার সাথে পুঁই শাকের যে সেন্ট সেইটা পাচ্ছি, এবং বাটা মশলা, শুকনো লঙ্কা যে ফোড়নের একটা মানে সব মিলিয়ে খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি। খুব সুন্দর লাগছে খেতে। এই রকম তরকারি দিয়ে কিন্তু বেশ অনেকটাই ভাত খেয়ে নেওয়া যায়। আর যারা খুব সবজি প্রিয় মানুষ, তাদের এই রকম তরকারি দিলে তারা বোধহয় আর মাছ মাংসর দিকে তাকাবে না। এটা এতটাই ভালো লাগে খেতে। শীতের সময় এই রকম তরকারি করলে, এই রকম তরকারি খাওয়ার মানুষগুলো ঠিক বাটি নিয়ে চলে আসবে, এসে এক বাটি তরকারি নিয়ে রোদে বসে বসে এখন ডাঁটা চেবাবে, তরকারি খাবে। বেশ ভালো লাগে কিন্তু। আর শীতের সময় বলুন, কত রকমের সবজি, কত রকমের চচ্চড়ি, ডালনা সব কিছু করে মজা করে খাওয়া যায়। চুনো মাছের রসা, নদীর চুনো। কত সুন্দর গুছিয়ে গায়ে থেকে ছেড়ে চলে আসলো। এর কাঁটা এতটাই নরম, গালে লাগে না। আপনারা যদি এই মাছটা না খেয়ে থাকেন, ঝটফট এনে খেয়ে ফেলুন। কথা দিচ্ছি, দারুণ টেস্ট। যদি খারাপ হয় তো বলবেন। মাছটা শুধু দেখুন, ছাড়ালে কত সুন্দর একটা লেয়ার হয়ে ছেড়ে চলে আসলো, দেখুন। কি অপূর্ব খেতে লাগছে মাছটা। আমি কবে খেয়েছি আমার মনে নেই, টেস্টও ভুলে গেছি, তবে মাছটা কিন্তু সত্যিই খুব ভালো লাগছে খেতে। আর মাছটা আমাদের পাড়ায় এসছিল। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।